আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের এই সুন্দর জামার গলাটি তৈরি করে দেখাবো। আজকের কাজটা আমি 3-4 বছরের বাচ্চাদের জন্য করছি। আপনারা এর চাইতে ছোট বয়সের বাচ্চা বা বড় বয়সের বাচ্চার জন্য কীভাবে করবেন সেটা আমি ভিডিওতে বলে দিব। এই জামার গলাটি করার জন্য আমার 6টা গ্রানি স্কোয়ার লাগবে। আমি 5টা গ্রানি স্কোয়ার করে নিয়েছি, আরেকটা আপনাদের করে দেখাবো। এই জামার গলাটা 2টা পার্টে করতে হবে। আমি একটা পার্ট আগে জয়েন করে রেখেছি, আরেকটা পার্ট আমি আপনাদের জয়েন করে দেখাবো। আজকের কাজটা করার জন্য আমি 2টা কটন সুতা নিয়েছি। সুতার কালার 2টা কিন্তু দেখতে অনেক সুন্দর, ক্যামেরাতে রিয়েল কালারটা আসছে না। আর কাটা নিয়েছি 2.5 mm। আমি ফিয়োকো ব্র্যান্ডের সুতাটা দিয়ে কাজ করছি। এটা 100% কটন, 2 নাম্বার চিকন সুতা। এই সুতাতে আপনারা 2.5 মিলিমিটার থেকে 3.5 মিলিমিটার পর্যন্ত কাটা দিয়ে কাজ করতে পারবেন। তো কাজটা শুরু করার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কাজটা আমি আপনাদের করে দেখাই। প্রথমে আমি এই সুতাটা দিয়ে কাজটা শুরু করব। প্রথমে আমি এই ফুলটা তৈরি করে আপনাদের দেখাবো, তারপর গ্র্যানি স্কোয়ারটা তৈরি করব। ফুলটা করার জন্য আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় যারা জানেন না, আমার চ্যানেলে বেসিক ভিডিও আছে, দেখে নিতে পারেন। আমি ম্যাজিক রিং করে নিয়েছি। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইনকে আমি একটা হাফ ডাবল ক্রোশেট ধরবো, আর সার্কেলের ভেতর আমি আরও 7টা হাফ ডাবল ক্রোশেট করব। মোট আমাদের 8টা হাফ ডাবল ক্রোশেট হবে। আজকের কাজটা আমি পপকর্ন ফ্লাওয়ার দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো ফ্লাওয়ার দিয়ে করতে পারবেন। খেয়াল রাখতে হবে ফ্লাওয়ারটা যেন 8 পাপড়ির হয়। তো প্রথমে তিনটা চেইন করে নেওয়ার পর আমি এই সার্কেলের ভেতর একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে আমি আবার আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এইভাবে আমি 7টা হাফ ডাবল ক্রোশেট করে নিব। আবার 2টা চেইন করব, আবার আরেকটা হাফ ডাবল ক্রোশেট। এভাবে করে মাঝে 2টা চেইন দিব, আর একটা করে হাফ ডাবল ক্রোশেট করে 7টা হাফ ডাবল ক্রোশেট করব। তো আমি করে নিচ্ছি। আমার 7টা হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি আবার 2টা চেইন করে নিয়েছি। এখন প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেই 2টা চেইন বাদ দিয়ে আমি 3 নাম্বার চেইনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমি সুতার এই টেলটা ধরে সার্কেলটাকে ছোট করে নিলাম। এখন আমি আরেকটা চেইন করে এই সুতাটাকে কেটে দিব। এই সুতার কাজটা আমার এখানে শেষ। এখন আমি এই সুতাটা দিয়ে কাজ করব। আমি একটা স্লিপ নোট দিলাম। যেই চেইনে আমি কাজটা শেষ করেছিলাম সেই চেইনে আমি সুতাটাকে জয়েন দিব। জয়েন দিয়ে আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পর প্রথম যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 4টা ডাবল ক্রোশেট করব, আর এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশেট ধরবো। মোট 5টা ডাবল ক্রোশেট হবে। আমি 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি যে 3টা চেইন করেছিলাম সেই 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিব, আর পেছন থেকে লাস্টের যেই ডাবল ক্রোশেটটা করেছিলাম সেই ডাবল ক্রোশেটের যে লুপটা আছে সেই লুপটাকে আমি এই 3 চেইনের ঘরে জয়েন দিয়ে দিব। জয়েন করে দিলাম। এটাই হচ্ছে পপকর্ন স্টিচ। এখন আমি 2টা চেইন করব। দুইটা চেইন করে তারপরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে আমি এখন আবার 5টা ডাবল ক্রোশেট করব।
5টা ডাবল ক্রোশেট করার পর ঠিক আগের ঘরের মতোই, ঠিক আগের ফুলটার মতোই আমি প্রথম যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটে টেনে হুকটাকে নিয়ে লাস্টের ডাবল ক্রোশেটের যে লুপটা আছে সেটা জয়েন দিয়ে দিব। আবার 2টা চেইন করব, আবার তারপরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 5টা ডাবল ক্রোশেট করব। আবারও আগের ফুলটার মতোই আমি প্রথম ডাবল ক্রোশেটে চেইনে হুকটাকে নিয়ে লাস্টের যে ডাবল ক্রোশেটের লুপটা আছে সেটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার 2টা চেইন করব, আবার তারপরের ঘরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিব। আবার প্রথম ডাবল ক্রোশেটের চেইনে আমি হুকটাকে নিয়ে লাস্টের ডাবল ক্রোশেটের লুপটাকে আমি জয়েন দিয়ে দিব। আবার 2টা চেইন করব, আবার তারপরের ঘরেও আমি 5টা ডাবল ক্রোশেট করে এইভাবে জয়েন দিয়ে একটা পাপড়ি তৈরি করব। তো আমি বাকি যেই 4টা গ্যাপ আছে সেই গ্যাপে আমি একইভাবে ফুলগুলা করে নিচ্ছি। এখন এই 2টা চেইনকে আমি প্রথম যে পাপড়ি করেছিলাম, প্রথম পাপড়ি যে করার পরে যে 2টা চেইন করেছিলাম সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করে নিলাম। এখন একটা চেইন করে এই সুতাটাকে কেটে দিব, কারণ এই সুতার কাজটা আমার শেষ। এই তো আমার ফুলটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্র্যানি স্কোয়ারটা তৈরি করে দেখাবো। গ্র্যানি স্কোয়ারটার জন্য আমি এখন এই সুতাটা নিয়ে কাজ করব। আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখন যেই চেইনে আমি 2টা চেইনকে জয়েন করেছিলাম সেই ঘরেই আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে জয়েন করে নিব। জয়েন করে আমি এখন 3টা চেইন করব। এই 3টা চেইনকে একটা ডাবল ক্রোশেট ধরবো আর এই ঘরে আমি আরো 2টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে আমি সেম ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে তারপরের যেই গ্যাপটা আছে, তারপরের যে 2 চেইনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। তারপরের যে 2 চেইনের গ্যাপ আছে সেই গ্যাপে গিয়ে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। সেম ঘরেই আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমার 4 কোণায় 4টা কর্নার তৈরি হবে। আবার 2টা চেইন করব। তারপরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে নিব। চেইন করে তারপরের যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। সেম ঘরেই আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখানেও আমার একটা কর্নার তৈরি হবে। আবার 2টা চেইন করব। আবার 2টা চেইন করে
তারপরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। তারপরে যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। সেম ঘরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখানে আমার একটা কর্নার তৈরি হবে আর এটা আমার লাস্ট কর্নার। আবার 2টা চেইন করব। লাস্টের যে ঘরটা আছে সেই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে নিব। প্রথম গ্যাপে যে আমি একটা কর্নার তৈরি করেছিলাম সেই কর্নারটা করার আগে যে আমি 3টা চেইন করেছিলাম সেই 3 চেইনের ঘরে আমি সুতাটাকে জয়েন দিব। তো এখন আমি দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। দ্বিতীয় লাইনে 3টা ডাবল ক্রোশেটের মাঝে যে একটা 2 চেইনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি কাজটা করব। এই জন্য সুতাটাকে আমি মাঝে নিয়ে নিব। স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটাকে মাঝে নিয়ে আসছি। সুতাটাকে আমি গ্যাপের ভেতর নিয়ে আসলাম। এখন আমি আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই গ্যাপের ভেতরেই আবার 2টা ডাবল ক্রোশেট করব। এই ঘরেও আমি একটা কর্নার তৈরি করব। আবার 2টা চেইন করে সেম গ্যাপেই আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। এই গ্যাপের ভেতর আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে তারপরে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করব, 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। 2টা চেইন করে কর্নার স্টিচের উপর আমি কর্নার স্টিচ করব। এই গ্যাপের ভেতর আমি 3টা ডাবল ক্রোশেট করব। দুটো চেইন করে নিব। সেম গ্যাপেই আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করলাম। পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করলাম। পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন। আবার 2টা চেইন করব। কর্নার স্টিচ ঘরে একটা কর্নার স্টিচ করব। এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। সেম ঘরেই আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। তারপরের গ্যাপে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট, তারপরের গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে নিব। তারপরের গ্যাপে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট করব।
আবার দুটো চেন কর্নার স্টিচ করব। এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট করব। আবার দুটো চেন সেম গ্যাপেই আবার 3টা ডাবল ক্রোশেট। আবার দুটো চেইন পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। আবার দুটো চেইন করে লাস্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। প্রথমে যে কর্নার স্টিচ করার সময় 3টা চেইন করেছিলাম সেই 3 চেইনের ঘরে আমি জয়েন দিব। জয়েন দিয়ে নিলাম। আমার গ্র্যাব স্কোয়ারের দ্বিতীয় লাইন শেষ। আমি যে বয়সের বাচ্চাদের জন্য করছি, আপনারা যদি এর থেকে ছোট বয়সের বাচ্চাদের জন্য করতে চান তাহলে এই পর্যায়ে এসে মেরুন কালার বর্ডার দিয়ে দিবেন। এখন আমি তৃতীয় লাইনটা করব। তৃতীয় লাইনটাও আমি এই গ্যাপের ভেতর করব। এজন্য সুতাটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে গ্যাপের ভেতর নিয়ে নিব। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন করে এই সেম গ্যাপে আমি আরো 2টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেইন করে সেম গ্যাপের ভেতরেই আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখানেও আমার একটা কর্নার স্টিচ হবে। আবার 2টা চেইন করব। পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন, আবার এই পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন, পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন করব। এই গ্যাপের ভেতর আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। সেম গ্যাপেই আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এই ঘরে আমার একটা কর্নার তৈরি হলো। আবার 2টা চেইন করলাম। পরের ঘরে গিয়ে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। পরের গ্যাপে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন, পরের গ্যাপে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। এই গ্যাপের ভেতর আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন, সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখানে আমার একটা কর্নার তৈরি হবে। আবার 2টা চেইন করব। পরের গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব।
আবার দুইটা চেইন করে নিব, পরের গ্যাপে গিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, কর্নার স্টিচের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, সেম গ্যাপেই আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখানে আমার একটা কর্নার তৈরি হবে। আবার দুটো চেইন করব, এই ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন, তারপরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন করব। প্রথম কর্নার স্টিচ করার সময় যে আমি 3টা চেইন করেছিলাম সেই 3 চেইনের ঘরে আমি সুতোটাকে জয়েন দিব। এখন আমি যে বয়সের বাচ্চার জন্য করছি তার থেকে বড় বয়সের বাচ্চার জন্য করতে চান তাহলে এই কালারের আরেকটা বর্ডার করে তারপর মেরুন কালার বর্ডার দিবেন। এখন আমি একটা চেইন করে এই সুতোটাকে কেটে নিব, কারণ আমার এই সুতার কাজ এখানে শেষ। এখন আমি মেরুন কালার সুতা দিয়ে কাজটা করব। আমি একটা স্লিপ নোট দিলাম, স্লিপ নোট দিয়ে এই গ্যাপের ভেতর কর্নার স্টিচের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি সুতাটাকে জয়েন করব। জয়েন করলাম। এখন আমি 3টা চেইন করব, তিনটা চেইন করে নিলাম। এই সেম গ্যাপে আমি আরো 2টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করব। এই সেম গ্যাপে আমি আরো 3টা ডাবল ক্রোশেট করব, আমার এই লাইনের প্রথম কর্নারটা হয়ে গেল। এখন আমি আবার 2টা চেইন করব, পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করব। এই গ্যাপে গিয়ে আমি 3টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করব। এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করে নিব। পরের গ্যাপে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করব। কর্নার স্টিচের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন। সেম ঘরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখানে আমার দ্বিতীয় কর্নারটা তৈরি হবে। আবার 2টা চেইন করে
এই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার আমি এই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। আবার এই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন। এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। কর্নার স্টিচের গ্যাপে কর্নার স্টিচ গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে সেম গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এটা আমার 3য় নাম্বার কর্নার। আবার 2টা চেইন। এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন। এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন করব। এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে নিব। কর্নার স্টিচের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে নিলাম। সেম গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। এটা আমার লাস্ট কর্নার। আবার 2টা চেইন করব। এই গ্যাপের ভেতর আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করে নিলাম। এই গ্যাপের ভেতরেও আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন। আবার এই গ্যাপের ভেতর 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন করে নিব। লাস্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। প্রথম কর্নার করার সময় যেই প্রথমে 3টা চেইন করেছিলাম সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। হয়ে গেল। আবার একটা চেইন করে আমি সুতাটাকে কেটে নিব, কারণ আমার এই সুতার কাজটা শেষ। সেই সাথে আমার গ্র্যানি স্কোয়ারটাও করা শেষ। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে 3টা গ্র্যানি স্কোয়ার জয়েন দিয়ে একটা জামার গলা তৈরি করবেন।
এখন আমি এইভাবে 3টা গ্র্যানি স্কোয়ারকে জয়েন দিব। জয়েনটা দেখিয়ে দিচ্ছি। জয়েনটা দেওয়ার জন্য আমি একটা গ্র্যানি স্কোয়ারের এই কর্নার থেকে আরেকটা গ্র্যানি স্কোয়ারের এই কর্নারে আমি জয়েন দিব। দুইটা গ্র্যানি স্কোয়ারের দুই পাশের কর্নার আমি সমান করে নিলাম। দুইটা গ্র্যানি স্কোয়ারেরই কর্নারের যেই গ্যাপটা আছে সেই গ্যাপে আমি হুকটাকে নিব। নিয়ে আমি সুতাটাকে টান দিয়ে গ্যাপের ভেতর নিব। এখন আমি একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে আমি সেম গ্যাপেই আবার হুকটাকে নিয়ে একটা স্লিপ স্টিচ দিব। আমি গ্র্যানি স্কোয়ারটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেট দিয়েও জয়েন করতে পারেন। এখন তারপরের যে গ্যাপটা আছে, এখন তারপরের যে চেইনটা আছে, আমি সেই চেইনে হুকটাকে নিলাম। আরেকটা গ্র্যানি স্কোয়ারেরও সেম সেই চেইনেই আমি হুকটাকে নিব। নিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিব। জয়েন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে দুইটা গ্র্যানি স্কোয়ারেরই সমান চেইনেই যেন জয়েন হয়। এখন তারপরের ঘরে আমি হুকটাকে নিয়ে পেছনের গ্র্যানি স্কোয়ারের সেম চেইনে আমি হুকটাকে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিব। আবার তার নেক্সটের চেইনে আমি হুকটাকে নিব। পেছনের গ্র্যানি স্কোয়ারেরও সেম চেইনে আমি হুকটাকে নিয়ে স্লিপ স্টিচ দিব। এখন এই গ্যাপের ভেতর আমি হুকটাকে নিয়ে পেছনের গ্র্যানি স্কোয়ারেরও গ্যাপের ভেতর আমি জয়েন দিব। এই গ্যাপের ভেতর আমি দুইবার জয়েন দিব। দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন আপনারা কাজটা করবেন তখন কঠিন মনে হবে না। এখন এই গ্যাপের পরের যে চেইনটা আছে সেই চেইনে আমি হুকটাকে নিলাম। নিয়ে আমি স্লিপ স্টিচ দিব। আবার তারপরের চেইনে আমি হুকটাকে নিয়ে স্লিপ স্টিচ দিব। আবার সেম পরের চেইনেও আমি একই কাজ করব। এভাবে আমি পুরোটা গ্র্যানি স্কোয়ারকে জয়েন করে নিচ্ছি। তারপরে একটা গ্র্যানি স্কোয়ার আমি আপনাদের জয়েন করে দেখাবো। দুইটা গ্র্যানি স্কোয়ার আমি জয়েন করে নিলাম। এখন আরেকটা গ্র্যানি স্কোয়ার আমি জয়েন করব। আমি এই সুতাটাকে কাটবো না, আমি সুতাটা দিয়ে গ্র্যানি স্কোয়ারটা জয়েন দিব। এই দুইটা গ্র্যানি স্কোয়ারের দুইটা কর্নার সমান করে নিতে হবে। এই কর্নার গ্যাপে আমি হুকটাকে নিয়ে তারপরের গ্র্যানি স্কোয়ারের কর্নার গ্যাপে হুকটাকে নিলাম। এখন যে সুতার লুপটা আছে সেই লুপটা ধরে আমি টেনে বের করে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি সেম আগের নিয়মেই গ্র্যানি স্কোয়ারটাকে জয়েন দিব। আমার জয়েনটা হয়ে গেল। এখন আমি একটা চেইন করে সুতাটাকে কেটে নিব। এখন আমি বেল্ট করব। আমি একটা পার্টে একটা বেল্ট আমি করে নিয়েছি। আমি আরেকটা বেল্ট আপনাদের এখন করে দেখাবো। বেল্টটা আমি করব কর্নার স্টিচের আগের যে তিনটা ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের লাস্টের যে ডাবল ক্রোশেটটা সেই ডাবল ক্রোশেটের ঘরে আমি হুকটাকে নিয়ে একটা সুতা জয়েন দিব। এখন ওই সেম চেইনেই আমি একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে আমি তিনটা চেইন করব। এই তিনটা চেইনকে একটা ডাবল ক্রোশেট ধরবো। এখন তারপরে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। এখন এই কর্নার স্টিচের প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব।
দুইটা চেইন করব। দুইটা চেইন করে প্রথম দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব, বাদ দিয়ে এই গ্যাপের ভেতর গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করে নিব। দুইটা চেইন করে আবার দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব, বাদ দিয়ে তারপরে ডাবল ক্রোশেটের চেইনে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরে যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে যে একটা ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের উপর আমি একটা ডাবল ক্রোশেট করব। হয়ে গেল আমার বেল্টের প্রথম লাইন। এখন আমি আবার তিনটা চেইন করব। তিনটা চেইন করে আমি দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে যে তিনটা ডাবল ক্রোশেট আছে এই তিনটা ডাবল ক্রোশেটের উপর আমি তিনটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই গ্যাপটা বাদ দিয়ে আমি তারপরে দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। আবার এই গ্যাপটা বাদ দিয়ে পরের যে চারটা ডাবল ক্রোশেট আছে সেই চারটা ডাবল ক্রোশেটের উপর আমি চারটা ডাবল ক্রোশেট করব। আবার আমি তিনটা চেইন করে নিব। আবার তার পরের লাইনে যাব। পরের লাইনে গিয়ে তিনটা ডাবল ক্রোশেটের উপর আমি তিনটা ডাবল ক্রোশেট করব। আবার দুটো চেইন করে এই গ্যাপের পরে যে দুটো ডাবল ক্রোশেট আছে সেই দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। লাস্টে যে চারটা ডাবল ক্রোশেট আছে সেই চারটা ডাবল ক্রোশেটে আমি চারটা ডাবল ক্রোশেট করব। আবার আমি তিনটা চেইন করে নিব। এইভাবে আমি সেম কাজগুলো করে বেল্টটাকে লম্বা করব। বেল্টের জন্য আমি মোট 18টা লাইন করব। বেল্টটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখাবো। আমি পুরো বেল্টটা করে নিয়েছি। এখন আমি একটা চেইন করব। চেইন করে আমি একটু বড় করে সুতাটাকে কাটবো। এখন আমি আপনাদের আরেকটা পার্টের সাথে কিভাবে বেল্টটা জয়েন দিবেন সেটা দেখিয়ে দিব। গলার একটা পার্টের এই যে তিনটা ডাবল ক্রোশেট আছে তার প্রথম ডাবল ক্রোশেটটা যে আছে সেই ডাবল ক্রোশেটের সাথে এই বেল্টের প্রথম ডাবল ক্রোশেট থেকে এই পাশেরও যে তিনটা ডাবল ক্রোশেটের ঘর আছে তার প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেট আর এই বেল্টের যে প্রথম ডাবল ক্রোশেট সেই ডাবল ক্রোশেট এই ঘরে এভাবে জয়েন দিতে হবে। এই ডাবল ক্রোশেটের চেইনে আমি হুকটাকে নিব, নিয়ে আমি এই বেল্টেরও প্রথম ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিয়ে আমি সুতা বের করে আনলাম। বের করে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে তারপরের যেই ডাবল ক্রোশেট তারপরে যে চেইনটা আছে সেই চেইন আর এই বেল্টের যে দ্বিতীয় ডাবল ক্রোশেটের চেইন আছে সেই চেইনে আমি হুকটাকে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। আবার তারপরের যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিব, বেল্টের যেই 2 নাম্বার ডাবল ক্রোশেটের পরে 3 নাম্বার ডাবল ক্রোশেট আছে সেই চেইনে হুকটাকে নিয়ে আমি স্লিপ স্টিচ দিব। এইভাবে তারপরে ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিব আর বেল্টের যে 4 নাম্বার ডাবল ক্রোশেট সেই ডাবল ক্রোশেটের ঘরে হুকটাকে নিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। আবার আমি এই গলার যে কর্নার স্টিচের লাস্টের ডাবল ক্রোশেট আছে সেই ঘরে হুকটাকে নিব, নিয়ে এই গ্যাপের ভেতর
বেল্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপের ভেতর হুকটাকে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিব। এবার আমি এই কর্নার স্টিচের যে গ্যাপটা আছে সেই গ্যাপে হুকটাকে নিব, আর বেল্টের যে গ্যাপটা আছে সেই গ্যাপে হুকটাকে নিয়ে আমি স্লিপ স্টিচ দিব। এখন এই গ্যাপের যে পরের চেইনটা আছে সেই চেইনে হুকটাকে নিব। এই গ্যাপেরও যে পরের চেইনটা আছে সেই চেইনে হুকটাকে নিব, নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। আবার আমি যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিয়ে এই বেল্টে যে দুটো ডাবল ক্রোশেট আছে সেই দুটো ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। আবার তারপরে ডাবল ক্রোশেটের হুকে আমি চেইনটাকে নিব, আবার তারপরে ডাবল ক্রোশেটের চেইনে আমি হুকটাকে নিব। বেল্টের যে মাঝের দ্বিতীয় ডাবল ক্রোশেট আছে সেই চেইনে হুকটাকে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। আবার আমি এই কর্নার স্টিচের লাস্টের যেই ডাবল ক্রোশেটের চেইন আছে সেখানে হুকটাকে নিব, এই কর্নারে হুকটাকে নিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। এখন আমি এই কর্নারে গ্যাপে হুকটাকে নিয়ে এই বেল্টেরও গ্যাপের ভেতর হুকটাকে নিয়ে জয়েন দিব। এই গ্যাপের ভেতর আমি আরেকবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব। এবার আমি গ্যাপের পরের যে চেইনটা আছে সেই চেইনে হুকটাকে নিলাম, আর বেল্টেরও যে গ্যাপের পরের চেইনটা আছে সেই চেইনে হুকটাকে নিয়ে আমি জয়েন দিব। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে হয় সেভাবে জয়েন দিয়ে নেবেন। এখন যে তিনটা ডাবল ক্রোশেট আছে প্রথম ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিব, বেল্টের যে চারটা ডাবল ক্রোশেট আছে তার প্রথম ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিব, নিয়ে জয়েন দিব। তারপরে ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিব, বেল্টের দ্বিতীয় ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিয়ে জয়েন দিব। এখন এই গলার যে লাস্টে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের চেইনে হুকটাকে নিব, আর বেল্টের যে তৃতীয় ডাবল ক্রোশেট সেই তৃতীয় ডাবল ক্রোশেটের হুকটা নিয়ে জয়েন দিব। এখন যে গ্যাপটা আছে এই গ্যাপের ভেতর হুকটাকে নিয়ে বেল্টের যেই লাস্টের ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। এখন আমি একটা চেইন করে নিব, বাস হয়ে গেল আমার জয়েন দেওয়া। বাস আমার একটা বেল্ট জয়েন দেওয়া হয়ে গেল, আমি আরেকটা বেল্টও জয়েন দিয়ে নিচ্ছি। আমার গলার দুইটা বেল্টই জয়েন দেওয়া হয়ে গেছে, আমার গলাটাও কমপ্লিট। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।